মানে যারা অসুস্থ হন, আমরা অসুস্থকে দেখতে যাই। অসুস্থকে দেখতে যাওয়া ইসলামের অন্যতম একটা বড় আমল। যখন কোনো ব্যক্তি অসুস্থ কাউকে দেখতে যায়, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। সকালে গেলে দোয়া করতে থাকে, সন্ধ্যা গেলে। সুতরাং ইসলাম এটা দায়িত্ব দিয়েছে যে এক মুমিনের জন্য আরেক মুমিনের যে ডিউটি, তার মধ্যে অসুস্থকে দেখতে যাওয়া আদামারিদান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমরা আস্তে আস্তে আমাদের এই দুনিয়াটা কমার্শিয়াল দুনিয়া হয়ে যাওয়ার কারণে আমরা এটা হারিয়ে ফেলছি প্রিয় ভাইরা। কিন্তু অসুস্থকে দেখতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া করতেন? অসুস্থকে দেখতে যাওয়া তো মানে এরকম নয় যে আমি তোমাকে দেখতে গেছিলাম, তার জন্য একটা দোয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান লাম ইয়াহদুরহু আজলুহু ফাকালা ইনদাহু। কেউ যদি রোগী দেখতে যায় আর যাওয়ার পরে সেই ব্যক্তির যদি মৃত্যু লেখা না হয়ে যায়, আছে না, আল্লাহ নির্ধারণ করেছেন এই অসুখ হবে, এই অসুখে সে মারা যাবে। নবীজি বলছেন ফালাম ইয়াহদুরহু আজলুহু, তার মৃত্যু উপস্থিত হয় নাই, এটা যদি আল্লাহর কাছে লেখা না থাকে, নবীজি বলছেন ফাকাল ইনদাহু, তাহলে সে যেন তার কাছে এইটা বলে, এই দোয়াটা বলে সব আমার রাত 7 বার। এটা যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে শেফা দান করে দিবেন। কি বলবে? আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহল আযীমা রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমি আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মহান রবের কাছে যিনি আরশে আযীমের মালিক, আন ইয়াশফিয়াক, আল্লাহ যেন আপনাকে শেফা দান করে। কয়বার বলবো আমরা? এটা আমরা শিখে নিব প্রিয় ভাই। এটা যদি আমরা বলি তাহলে ওই রুগীর জন্য কল্যাণ, আর আল্লাহ রাব্বুল আলামিন যে রুগী দেখার সওয়াব, এটাও আপনার আমার আমল নামার মধ্যে দান করে দিবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন, জ্বরের সবাই পুড়ে যায়, এত জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, তিনি বলছেন যাদের জ্বর হয় তারা ঘাবড়ায় যেও না, জ্বর জাহান্নামের অংশ থেকে, তোমরা জ্বরকে পানি দ্বারা নিবারণ করো। জ্বরে যে মাথায় পানি ঢালা, আজকের আধুনিক ডাক্তাররা বলছে খালিগা করে ফেলেন, বাচ্চা হলে হয়ে বগলে গলায় বারবার স্পঞ্জিং করেন, গা মুছে যান, বাতাস লাগান। আগে ঢাকায় রাখতো। নবীজি বহু আগে বলে গেছেন যে জ্বরকে এইভাবে নিবারণ করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জেনে রাখো, তোমাদের মধ্যে যাদের জ্বর হয়, আবশির ইন্নাল্লাহা ইয়াকুল নারি উসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া লিতাকুনা খাত্তাহু মিনান নারি ফিল আখিরাহ। কারো যদি জ্বর হয়, কষ্ট হয়, কিন্তু আল্লাহ এটা লিখে রেখেছেন এই দুনিয়ার গরম দিয়া জাহান্নামের গরম তার থেকে হালকা করে দিবেন। সুতরাং এইটা বলার উদ্দেশ্য কি? একটা মানুষের কাছে আপনি গেছেন, সান্ত্বনা দেওয়া, রুগীর কাছে যাওয়া, এটা মেন্টাল একটা সাপোর্ট। দুনিয়া, নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন, যারা আল্লাহকে মানে, যারা ধর্মে বিশ্বাস করে, ঔষধ ডাক্তার সবকিছু তাদের প্রতি বেশি এফেক্ট করে। কারণ কি? তারা আশাবাদী, রবের আমার একজন আছেন, কেউ একজন ভালো করতে পারে। এখন যে বলছে আমার কেউ নেই, ওর ভালো মন্দ কার কাছে যাবে? ওই তো খালি হতাশ, আহারে আর কয়টা দিন থাকলে টাকা পয়সা উপভোগ করে যেতাম, মরে গেলেই তো সব শেষ। কিন্তু আমরা তো মরে গেলে সব শেষ এই চিন্তা করি না। আমরা মরে যাওয়ার আগেও দুনিয়াতে পরকালে পৌঁছায়, এরকম কিছু আমরা করে যাই প্রিয় ভাইরা। এই জন্য ইমানদারদের দায়িত্ব রুগী দেখতে যাওয়া এবং রুগীদেরকে সান্ত্বনা দেওয়া। জ্বর হয়েছে ভাই, আল্লাহ ভালো করে দিবে ইনশাল্লাহ, ঔষধ খান, এই ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ অনুযায়ী দায়িত্ব দিয়েছেন। আর বেশি বেশি তাদের কাছে দোয়া করা, কিছু না পারলে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এইটুক বলে হলেও তাকে সান্ত্বনা দেওয়া। আল্লাহ আমাদের রুগী দেখতে যাওয়া এটাকে অভ্যাস বানান, রুগীদের দোয়া, ফেরেশতাদের দোয়া যেন আমাদের নসিব হয়, এই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর রুগী দেখতে হলেই কিছু নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে হবে না, এরকম নয়। কিচ্ছু সামর্থ্য নাই, আমরা রুগী দেখতে যাওয়ার সময় 3টা জিনিস নিয়ে যাবেন, যেটা আমাদের কালচারের মধ্যে নাই এখন। 3টা জিনিস নিয়ে যাবেন, হরলিক্স, ফল, উমুক তুমুক, এইগুলার থেকে বড় নিয়ামত 60টা খেজুর নিয়ে যাবেন, একটুখানি কষ্ট করে কালো জিরা নিয়ে যাবেন, আর অল্প একটুখানি মধুর একটা ছোট্ট নিয়ে যাবেন। বাকি কিছু নিয়ে যেতে পারেন না পারেন, বলবেন যা ওষুধ খাচ্ছেন খান। 60টা খেজুর, খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেছেন, খেজুরটা খাবেন। কয়েকটা দানা পারলে 21টা সূরা ফাতিহা দম করে ফু দিয়া 21টা কালো জিরা গালের নিচে দিয়ে চিবায় খাবেন একটু সকাল সন্ধ্যা। আর মধু দিলাম, মধুটা চামচ
দিয়ে খাবেন না, মধুটা ঢেলে হাতের মধ্যে রেখে হাতে চেটে খাবেন। আল্লাহ আপনাকে শেফা দান করুক, লা বাসা তহরুন ইনশাআল্লাহ। এরকম করে দোয়া করবেন। এই জিনিস কয়টা নিয়ে যাবেন, এই জিনিস নিয়ে যেতে এমন কোনো কষ্ট হয় না প্রিয় ভাইরা। আমাদের অনেকের মানে দুই দিকেরই সমস্যা আছে, দেখতে যায় না অনেক কিছু নিয়ে যাওয়া লাগবে, আবার রুগী দেখতে আসে কিছু না নিয়ে আসলে আবার রুগীরাও বলে যে কত বড় কিরে একটা কিছু নিয়ে আসলো না। এটা না, দেখতে যাওয়াই তো একটা স্বয়ং ইবাদত। এইগুলা মানে বাজে প্র্যাকটিস থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।